This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরেকটা আপডেট দিয়ে আপনাদের নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ খুনে গ্রেফতার এক টোটো চালককে গ্রেফতার পুলিশের সিসিটিভি ফুটেজ দেখে টোটো চালককে গ্রেফতার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি নিউ টাউনে নাবালিকা ধর্ষণ খুনে গ্রেফতার এক টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে টোটো চালককে গ্রেফতার করা হয়েছে এমনটাই জানতে পারা যায়। নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ খুন এবং সেই ঘটনায় একজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার 24 ঘন্টা কেটে যাওয়ার পর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করে এক টোটো চালককে। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, রঞ্জিতের থেকে বিষয়টা আরো ক্লিয়ার হবো। রঞ্জিত, সিসিটিভি ফুটেজ দেখে যে টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ, সেই টোটো চালককে কি আগে থেকে সেই নাবালিকা চিনতো? কিভাবে গোটা ঘটনা ঘটালো সে? দেখো, গত শুক্রবার যে নিউ টাউনের লোহাপুলের সামনে যে ঝোপঝাড় থেকে অর্ধনগ্ন নাবালিকার দেহ উদ্ধার ঘিরে প্রথমেই রহস্যে টানা বেঁধেছিল এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে কিন্তু একাধিক জায়গা থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে শুরু করে। তারপরেই দেখা যায় যে নিউ টাউনে যে সোনাঝুরি হাট এবং সেই সোনাঝুরি হাট থেকে এই টোটো চালক কিন্তু ওই নাবালিকাকে তুলে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে, প্রাথমিকভাবে আমরা যেটা পুলিশ সূত্র মারফত জানতে পেরেছি, বাড়ি তুলে দেওয়ার নাম করে, বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে কিন্তু তাকে তোলে এবং তারপরেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় ওই যথাযথ স্থানে, অর্থাৎ ওই লোহাপুলের সামনে, নিউ টাউনের লোহাপুলের সামনে সেই ঝোপঝাড় জঙ্গলের মধ্যে, সেখানেই ধর্ষণ করে খুন করা হয় বলে এমনটা প্রাথমিকভাবে কনফেস করেছে সেই টোটো চালক। এবং টোটো চালকের কাছ থেকে পাওয়া সূত্র অনুযায়ী এই মুহূর্তে কিন্তু বেশ কিছু তথ্যের সন্ধানে রয়েছে তদন্তকারী আধিকারিকেরা এবং মূলত যেটা জানা যাচ্ছে যে এই টোটো চালকই শুধু ছিল না, এর পেছনে আরো কেউ ছিল, সেই সমস্ত তদন্ত করে দেখে তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে এই টোটো চালকের বিরুদ্ধে খুন, ধর্ষণ এবং অপহরণ সহ একাধিক ধারায় মামলা রুজু করে ধৃতকে আজকে বারাসাত আদালতে পেশ করা হবে। তারপরে নিজেদের হেফাজতে নিয়ে আবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে তদন্তকারী আধিকারিকেরা। বেশ, নজর রাখো রঞ্জিত, ধন্যবাদ।